আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সারা দেশ জুড়ে ওসমান হাদির এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টা সবাই কম বেশি দেখছেন। দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ পাক তার পরিবারের জন্য হলেও তাকে সুস্থ করে দিক। এই ভোটের আগে দেশের এই অরাজকতা, এই খারাপ পরিস্থিতিটা করার কারণটা কি, আর কারাই বা এই ধরনের কাজ করছেন, বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক। আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমার মনে হয় বা দেশের রাজনীতির পরিস্থিতি অনুযায়ী যেটা মনে হচ্ছে যে এখন বর্তমানে এই যে ভোটের একেবারে এই আগ মুহূর্তে এই যে এত অরাজকতা, এইভাবে এই ওসমান হাদিকে এভাবে একদম পরিকল্পিতভাবে দক্ষ হাতে ওসমান হাদিকেই টার্গেট করে গুলিটা করা হলো। এটা কি আসলে একটা কৌতূহল না? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রাজনীতির বিষয়ে যদিও এত কিছু বুঝি না, তারপরও আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে রাজনীতির অবস্থা, কাড়াছিড়া করে ক্ষমতায় কিভাবে আসা যায়, ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায়, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে যাচ্ছে, যেটা কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি। সন্দেহ করা হচ্ছে ওসমান হাদির যে হত্যাকারী, সে নাকি ছাত্রলীগের নেতা ফয়সাল করিম। আসলে এই বিষয়টা কি তাই? ফয়সাল করিমই কি তার হত্যার সাথে জড়িত? নাকি হতে পারে এটা অন্য কোনো রাজনীতি চাল, যেটা করে তাদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য এই কাজটা করছে? নাকি দেশের এই খারাপ পরিস্থিতি, এই অরাজকতা করে ভোটের সময়টা আরো পেছানো যায় কিভাবে, সেই চেষ্টা? বিভিন্ন রকম রহস্য কিন্তু আমাদের মনের মধ্যে থেকে যাচ্ছে। আমরা কিন্তু দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের ভালো মন্দ মতামত আমরা প্রকাশ করতে পারি, সেই অধিকারটা আমাদের অবশ্যই আছে। আর আমাদের প্রত্যেকেরই মাথা থেকে মানে এই জিনিসটা বের করে ফেলতে হবে যে আমি এই দল করি, আমি ওই দল করি। আসলে কে কোন দল করেন সেই জিনিসটা চিন্তা না করে দেশের জন্য যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটা চিন্তা করেই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের কথা বলতে হবে বা কথা বলা উচিত। ওই যে আমি এই দল করি বলে আমি এই দলকে নিয়ে কথা বলবো, আমি ওই দল করি বলে ওই দলকে নিয়ে কথা বলবো, এটা তো আসলে কোনো রাজনীতি হতে পারে না। এরকম রাজনীতি আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতিকর। ওসমান হাদির এই দুর্ঘটনাটা কিন্তু এত সহজেই ছেড়ে দেওয়া উচিত না। এটা কিন্তু অনেক জটিল আর অনেক রহস্যজনক, যেটা বের করা খুবই কঠিন আমার মনে হয়। অনেকেই কিন্তু এই কথাটা বলছেন যে বর্তমানে আওয়ামী লীগের যত ক্ষমতাবান লোক ছিল বা যত নেতা কর্মীরা আছেন, তারা কিন্তু কেউই প্রকাশ্যে নেই। তারা কিন্তু অনেকেই আত্মগোপনে জেলখানায় বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা আছে, কেউ কিন্তু সামনে নাই। তো এই অবস্থায়, এই পরিস্থিতির মধ্যে যে এই বিষয়টা সবাই বলছে যে ফয়সাল নামের যাকে ধারণা করা হচ্ছে, তিনি কি আসলেও এই কাজের সাথে জড়িত বা তিনি কি আসলে এই কাজটা করেছেন, সেটা খুব সঠিকভাবে তদন্ত করে বের করা উচিত। ওসমান হাদিকে কেন নিরাপত্তা দেয়া হলো না, আর এই নিরাপত্তার বিষয়টা অনেক আগেই সতর্ক করা হয়েছিল, তারপরেও তাকে নিরাপত্তা দেয়া হয়নি। আর এই ফয়সাল নামের যে লোকটা, সে কেন এই তো অত ওপেনলি তাদের সাথে চলাফেরা, তাদের সাথে ওঠা বসা, এটাই বা কিভাবে সম্ভব, এটাও মাথায় কাজ করে না। রাজনীতির মারপ্যাঁচ বোঝা বড়ই দায়। আমাদের মতো সাধারণ পাবলিক আমরা কিন্তু এই রাজনীতির এই মারপ্যাঁচ ধরতে পারবো না। তবে অনেক বড় বড় ক্ষমতাবান লোক যারা আছে তারা কিন্তু ঠিকই এই বিষয়টা বুঝতে পারছেন, কে কোন দল বা কে কোন জন্যে কি করছেন, কার স্বার্থের জন্য, কার সুবিধার জন্য এই কাজগুলো করছেন, সেটা ঠিকই বের হবে, আজ হোক কাল। আমাদের বাংলাদেশের রাজনীতি তো এমন, একজনকে ধরে একজনকে মেরে কিভাবে উপরে ওঠা যায়, কিভাবে তার স্বার্থসিদ্ধি হাসিল করা যায়, সেটাই তারা আর কি চেষ্টা করে। ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতার লোভে কি যে করছে, সেই জিনিসগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি। আর দেখে খুলে অবাক হচ্ছি যে মানুষ কতটা নিচে নামতে পারে শুধু এই ক্ষমতার জন্যে। আমাদের দেশের কয়জন সৎ ব্যক্তি আছে যারা কিনা ন্যায় নিষ্ঠার সাথে তারা দেশ চালায় বা তাদের ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখে? কয়জন আছে এরকম? যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি ওসমান হাদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যান। আমরা সবাই তার জন্য দোয়া করব। যে যেই দলেরই আমরা হই না কেন, আমরা মানুষ হিসেবে একটা মানুষের জন্য দোয়া করব, এটাই আমাদের করা উচিত। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।